দাও একটা দোয়ানো নিই, নিয়ে এই দেখুন গোল গোল রসগোল্লা একদম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজকে নিয়ে এসেছি আমলকির রসগোল্লা। আর আমরা মিষ্টি রসগোল্লা যে নিয়ে আসি তাতে যে রস থাকে সেই রস আমি সঞ্চিত করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই রস দিয়ে করেছি রসগোল্লা। আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। তাহলে আমি কিভাবে করেছি, অনেকেই করে এটা, তবুও আমি আপনাদের কাছে শেয়ার করছি। যারা দেখেননি কিংবা অনেক দিন হয়তো করেননি, মনে থাকে না, তার জন্য এটা শেয়ার করছি, আবার আপনাদের পুনরায় মনে করার জন্য এবং খাওয়ার জন্যে। তাহলে চলুন আমার ছোটো রান্নাঘরে কিভাবে আমি করি আপনাদের শেয়ার করি। আমলকি এখন লাস্টের মুখে বড় বড় পেয়েছি, কিন্তু একটু দাগ দাগ রয়েছে। থাক, দাগ দাগ আছে তো কী হয়েছে, এটা দিয়েই কাজ সারবো আজকের। তাই এদিকে বসিয়ে দিয়েছি মোমো, আর নিচে দিয়ে দিয়েছি জল। যেরকম লাল আলুগুলো সেদ্ধ করেছিলাম সেরকমভাবে এই আমলকিগুলো সেদ্ধ করে নেব একদম। কতক্ষণ সেদ্ধ হচ্ছে আমলকিটা সেটা পরে বলছি, দেখে নিয়ে। তাহলে এবার ঢাকা দিয়ে দিই, আর খুব জোরে গ্যাসটা দিয়ে দিয়েছি আমলকিটা সেদ্ধ হওয়ার জন্যে। এই দিকে কী করেছি, মিষ্টি যে আনি আমরা রসগোল্লা, সেই রসগোল্লা থেকে যে রসগুলো নিয়ে এসেছি, সেই হলুদ কালারটা হয়েছে ওই হলুদ কালারের যে মিষ্টিগুলো হয় সেই মিষ্টিগুলোর থেকেই হলুদ কালারটা এসছে। তাই এবার চিনির রসটা ভালো করে ছাঁকনিতে ছেঁকে নেবো। কারণ হচ্ছে এই যে দেখুন কতটা, মানে ভিতরে যদি মিষ্টি, যে ছানার মিষ্টিটা রয়েছে, সেই ছানার মিষ্টি যদি এতে লেগে যায়, তাই জন্য এখন দেখছি যে পুরো রসটা মনে হচ্ছে এতে মানে যা দিয়েছি এতে হয়ে যাবে আমলকিতে। দেখি, হ্যাঁ আমলকিটা পুরোই ডুবে যাবে মনে হচ্ছে। তো যাই হোক, ডুবুক আর না ডুবুক, এবার আরও একটা এতে রস আছে, সেটাও আমি ঢেলে দিলাম। দিয়ে এবার কি করব, এইটা এবার গরম করব। আমি এই রসটা গরম করে নেবো ভালো করে, কারণ অনেক দিন থেকেই ফ্রিজে রয়েছে, জমতে জমতে এতটা রস হয়েছে, কত সুন্দর। আমার মা ঠাকুমাকে, জেঠিমাদের দেখতাম এই সব রস গরম করে করে আবার গুড় তৈরি করতো। যাই হোক, আমি এখন রসটা ফোটাবো, তারপরে ফুটিয়ে ফিরে আসছি। রসটা যখন গরম করব তখন সমানে কিন্তু বারবার এরকম করে নাড়িয়ে দেবো, তা নাহলে কিন্তু হুস করে উঠলে সব রস নিচে পড়ে, মানে গ্যাসে পড়ে যাবে। আর এই সামনেই দাঁড়িয়ে থাকতে হবে, তা নাহলে দুধের মতো হুস করে ফুটবে আর উঠলে পড়ে যাবে। তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন নাড়াবো আর দেখবো যে কতক্ষণে এই রসটা হয়। এই দিকে কিন্তু রসটা হয়ে গেছে, যেমন রসটা ফুটে ফুটে একদম রং নিয়ে নিয়েছে, একদম মনে হচ্ছে না ফ্রেশ। এইবার কি করব দেখি, না আটাটা লাগছে, মানে বেশি না, ওই লাইন টানবে সেই রকম না, কিন্তু আটা আটা লাগবে সেই রকম আমি রসটা করব। লাইন টানার মতো যদি রসটা করি তাহলে বেশি ঘন হয়ে যাবে, তাহলে ভেজালে খুব দেরি হবে এ করতে। এই দিকে রয়েছে কি, আমলকিটা দেখছি, এই দেখুন এইটা সেদ্ধ হয়ে গেছে। আর এর থেকে যদি বেশি সেদ্ধ করি, এই দেখুন আস্তে আস্তে কিন্তু এর মুখটা দেখুন এই যে খুলে যাচ্ছে, এই দেখুন জয়েন্টের মুখগুলো খুলে যাচ্ছে, আস্তে আস্তে আমলকিটা পুরো ছেড়ে যাবে। যা ধোয়া ভর্তি হয়ে গেল, আমলকিটা পুরো ছেড়ে যাবে, এই দেখুন পুরো খুলে যাচ্ছে মুখটা। তাহলে গ্যাসটা এখন অফ করে দেবো। আর এই দিকে কি করব, একটা একটা আমলকি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর এই যে দাগ দেখছেন, এখন তো আমলকি শেষ সময়, তার জন্যে একটু দাগ দাগ মতো পেয়েছি, কিন্তু আমলকি এই দেখুন এইটা কীরকম ছেড়ে যাচ্ছে, এই দেখুন ছেড়ে গেছে, দেখেছেন? তো এইগুলো সব একটা একটা করে এই রসের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব। সব ভাসছে কীরকম দেখুন, এই ভারী থাকলে কিন্তু ভাসতো না, মানে কাঁচা থাকলে ভাসতো না, ডুবে যেত। আর এইটা এখন ভাসছে, এই দেখুন সব আমলকিগুলো রসের মধ্যে এখন ভাসবে। সব থেকে আমলকিগুলো একটু দাগ দাগ হলে কি হবে, মানে আমলকিটাতে যে বড় বড় পেয়েছি, এইটা আমার মানে দেখে শান্তি হয়েছে, বড় বড় দেখেই আমি নিয়ে এসেছি। কারণ এখন আমলকি প্রচণ্ড দাম, এখন এই আমলকি নিয়ে এসেছি আমি 130 টাকা করে।
150 টাকা করে বলছিল, লাস্ট পড়েছিল, বললাম পুরোটা দাও, তখন 130 টাকা করে দিল। তা নাহলে কিন্তু 70 টাকা 60 টাকা করেও আমলকি নিয়ে এসেছি। সেই আমলকিগুলো বড্ড ছোট ছোট, মন ভরছিল না, তার জন্য দিইনি। এই দেখুন, এটা একটু দাগ মতো রয়েছে, তাও রস খেলে সব ঠিক হয়ে যাবে। এই দেখুন, নিচে ছিল, এইগুলো ছেড়ে গেছে, এতটাই সেদ্ধ হয়ে গেছে, ছেড়ে গেছে, তাই এইগুলো দিয়ে দেবো এতে। তাহলে এইবার গ্যাসটাকে একটু জোরে দিয়ে 5 মিনিট ফুটিয়ে তারপরে গ্যাসটা অফ করব। এই গ্যাসটা কিন্তু আস্তে দিতে হবে, নাহলে রসটা উদলে একদম বাটি থেকে পড়ে যাবে। আস্তে দিয়ে দিলাম। আর আমি হাত দিয়ে মানে এই হাতাটা মানে খুন্তিটা দিয়ে, কাঠের খুন্তিটা দিয়ে বারবার একটুখানি চেপে চেপে দেবো, রসটা সব জায়গায় যেন ফুটে ফুটে ভিতরে যায়। একটা জিনিস আপনাদের দেখাই, এই দেখুন, আমলকির কষ আছে না, সেদ্ধ হয়ে যে ভাবটা উঠেছিল, জলটা পড়ে দেখুন কীরকম কষ বেরিয়েছে আমলকির। মানে এই কষগুলোতেই আমরা একটু মানে কষ্টা কষ্টা ভাব পাই। আর এই দেখুন, দান একটা জিনিস দেখি, আমরা কোনো কিন্তু স্বাদ নেই, কিচ্ছু নেই, শুধু কষটা বেরিয়েছে, কোনো স্বাদ নেই, টক নেই, মানে তিতকুটে ভাব নেই, কোনো মানে আমলকির যে একটা স্বাদ তাও নেই। মুখে দিয়ে দেখলাম জলটা। তাহলে এদিকে আমলকিটা হোক। তবে একটা জিনিস দেখাচ্ছে আপনাদের, এই যে আমলকিটা যে ফেটে গেছে না, এর ভিতর দিয়ে রসটা ঢুকে বেশ সুন্দর ভিতরেও মিষ্টিটা একদম প্রবেশ করবে। আমলকিটা একটু একটু যে ছেড়ে গেছে। তাহলে আমার 5 মিনিট ধরে ফোটানো হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আর এরকম করে এখন রেখে দেবো, আজকে সারা রাত থাকবে এরকম। ফেটে ফেটে গেছে, সারা রাত থাকলে না ভিতরে যে রসটা আস্তে আস্তে মজলে দারুণ খেতে লাগবে। তারপরে আমি সারা রাত পরে কালকের ফিরে আসবো আপনাদের সঙ্গে কথা বলতে। এই দেখুন, আমি 24 ঘন্টা পর কালকে রাত্রিরে করে রেখেছিলাম, আর আজকে রাত্রিরে নিয়েছি। বাবু দেখ কেমন লাগছে, দেখতে সুন্দর লাগছে, দেখ তো খেয়ে কেমন হয়েছে, দেখতে কেমন লাগছে বলতো? মিষ্টির মতো। মিষ্টি কেমন লাগছে? পুরো রসগোল্লার মতো। রসগোল্লা একদম। তবে রসগোল্লার মতো খেতে হবে না, দেখি একটু খেয়ে দেখ খেয়ে দেখ। ভাঙতে পারছিস না? ভেঙেছি। আরে কীভাবে ভাঙছিস? চাপ দিলে ভেঙে যাবে, দেখি। খুব ভালো হচ্ছে। ভালো হয়েছে, হেভি লাগছে না? রিয়েকশনটা দেখো কত হেভি লাগছে না? তাহলে বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে করবেন, আমিও একটা টেস্ট করে দেখি। রাজু, এই ভাষাগুলো নিয়েছিস, একটু টকটক লাগছে না? হ্যাঁ, তাহলে ভিতর দিয়ে নে, ভিতরে যেগুলো রস একদম পুরো ভরপুর হয়ে গেছে। ওই দেখ কাচের মতো হয়েছে, দেখিস? ওই দেখ ফেটে গেছে, দেখ এবার ওইটা দেখ, দেখছিস একদম ছেড়ে গেছে, দেখ একদম রস ভরে গেছে না? পুরো হেভি হয়েছে এটা খেতে। হেভি না? আরো ভালো হয়েছে। হ্যাঁ, যেইগুলো রস ভরে গেছে সেইগুলো নিচে ডুবে গেছে, সেইগুলো খুবই মিষ্টি হবে। আর উপরে যেগুলো ভেসে আছে এইগুলো আরও একদিন এরকম ডোবানো থাকবে। তাহলে বন্ধুরা, আমিও একটা নিয়ে খাই। দাগ রয়েছে এখন, একদম মানে পুরো রসে ভরপুর হয়ে গেছে বলে পুরো ছেড়ে যাচ্ছে। হেভি হয়েছে। তাহলে বন্ধুরা, একটা কাজ করবেন, আমি তো চিনির রসে দিয়েছি, আপনারা যদি আমলকি 1 কেজি দেন, তাহলে 1 কেজি চিনি দিয়ে রস করবেন, করে আটা মতো, মানে রসটা একদম যেন পানছানা থাকে সেই রকম রস করেই কিন্তু এইগুলো ডোবাবেন। তাহলে আসি, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।